ব্লগ নিয়ে। আর হ্যাঁ, দেখে বুঝতেই পারছেন প্রিয়াঙ্কা আজকেও রেডি হয়ে গেছে। তাই রেডি যখন হয়েছি, কোথায় যাব? সরস্বতী ঠাকুর দেখতে। কারণ আগের দুটো ব্লগে আপনারা দেখেছেন তো, আর কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে ইমিডিয়েট তাড়াতাড়ি দেখে আসুন আগের দুটো ব্লগ। তা সেই দুটো ব্লগে আমি এখনো কিন্তু বলিনি যে আমার কানলার সরস্বতী ঠাকুর সমস্তগুলো দেখা কমপ্লিট, সেই কথাটা আমি এখনো বলিনি। তাই অর্ধেকটা কালকে সেরে এসেছি, আর বাকি অর্ধেকটা আজকে গিয়ে সারবো। আজকে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করছি। শোনাও, একটু ঘড়িটা ওনাদের দেখাও। এখন দেখুন, এখন বাজছে 10:30। তাহলে আমার বাড়ি থেকে বেরোতে আর মিনিট 10-15 পর আমি বেরোবো। তাহলে চলো, কি করছি কি না করছি, কোথায় কি দেখছি, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্টে আমাকে কিন্তু জানিও। দেখুন, বেরিয়ে পড়েছি। আর প্রথমে এসেই যে মণ্ডপটা চোখে পড়লো সেটা দারুণ সুন্দর, আমাদের বাড়ির খুব কাছাকাছি। এটা কোথায় রে সোনামা? রামেশ্বরপুর। আচ্ছা, ও হ্যাঁ, রামেশ্বরপুরে, ঠিক আমাদের বাড়ির একদম কাছাকাছি হচ্ছে এই রামেশ্বরপুরটা। এখানে কিন্তু মণ্ডপ সজ্জাটা আমার দারুণ লেগেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, দারুণ সুন্দর লাগছে। যেমন মায়ের মূর্তিটা তেমনি ডেকোরেশনটা, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। প্রথমটা আমার দারুণ লাগলো মণ্ডপটা। তারপর আবার বেরিয়ে পড়লাম। আর আজকেও প্রচুর ঠাকুর দেখেছি আর প্রচুর আনন্দ করেছি, তাই না সোনামা? হ্যাঁ। আর আমার সোনামা খুব খুশি হয়ে গেছে। আর এটা দেখুন, জলের মানে একটা বড় পুকুর রয়েছে, পুকুরের ওপারে হচ্ছে লাইটিং আর খুব সুন্দর একটা ফোয়ারা, আর লাইটিংটা দারুণ লাগছে। এরপর চলে এসেছি আর একটা মণ্ডপে। এটা সোনামা কোথায় বল? এটা হচ্ছে বারুইপাড়া বারোয়ারি। এদের এবছরের থিম হচ্ছে আদিবাসীর আঙিনায়। ও, আর শুধু এখানে ওই থিম আছে তা নয়, আবার এখানে গান বাজনাও চলছে, গানগুলোও দারুণ। দারুণ সুন্দর গান হচ্ছিল। তাই বললাম সোনামাকে, দাঁড়া, মণ্ডপে পরে যাচ্ছি, আগে একটু দাঁড়িয়ে গান শুনে নি। দারুণ সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর ভেতরে এসে লুকটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি। এত সুন্দর জায়গাটা করেছে, এত ভালো লাগছে, দারুণ সুন্দর। আমার সোনামা বলছে, মা ফটো তোলার জন্য কিন্তু ভেতরটা দারুণ করেছে। আমি বললাম, হ্যাঁ সেটা তো করেছে, তার আগে মাকে দর্শন করে আসি। আর দেখতে না দারুণ লাগছে মণ্ডপটা, খুব সুন্দরভাবে সাজানো। দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা লাগছে দেখতে, দারুণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, অপূর্ব সুন্দর রয়েছে প্রকৃতির কোলে, একদম দারুণ। আর ওপরে বেশ ঝুড়ি দিয়ে দিয়ে সিলিংটা করেছে, ঝুড়ির মধ্যে কাপড় দিয়ে ঘিরে দারুণ করেছে, তাই না বল সোনামা? হ্যাঁ, দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। একদম সত্যি অসাধারণ মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা সব নিয়ে দারুণ সাজানো গোছানো। দেখুন, চলে এসেছি ডিনার করতে। কারণ হচ্ছে অনেক ঘোরাঘুরি হলো, অনেক হাঁটা হলো, তা এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, না হলে আর পেট সাই দিচ্ছে না। তা এখানে দেখুন সোনামা আছে, সরজিৎ আছে এখানে। এখন চিন্তা ভাবনা করছে কি খাওয়া দাওয়া করা যায়। এই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি। সত্যি কথা বলতে বিরিয়ানিটা ছিল একদম খুব বাজে আর খুব একদম খারাপ, যেটা আমার সোনামা বা সৌরজিৎ দুজনাই খেতে পারিনি। আর যার ফলে মাঝ রাস্তা থেকে মানে ওরা না খাবার খেয়ে উঠে এসেছে। তা সে যাই হোক, সেটা নিয়ে আর কি বলবো বলুন, খাবারটা এত খারাপ হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। তাই আমাদের ওই রেস্টুরেন্টে যাওয়াটা উচিত হয়নি, কিন্তু বুঝতে পারিনি। তা সেটা যা হোক হয়ে গেছে, সেটা ভেবেও আর লাভ নেই। তাই আবার চলে এলাম আমরা অন্য মণ্ডপ দেখার উদ্দেশ্যে। এবার চলে এসেছি একটা সুন্দর একটা মণ্ডপে। এটা কোথায় এসেছি রে সোনামা? এটা বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি। এবছরের থিম হচ্ছে বাণিজ্যে বসত লক্ষ্মী। ও দেখুন, দারুণ সুন্দর দেখতে লাগছে, ঠিক যেমন হচ্ছে মানে চিন্তাভাবনাটা, আর তেমন হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। ঠিক একটা জাহাজ নৌকা মানে পাড়ে এসে দাঁড়ালে যেভাবে ঠিক চারিদিকে লুকটা থাকে, ঠিক সেই রকম একটা। আবার প্রাচীনকালে যেমনভাবে নৌকায় করে বাণিজ্য করতো, ঠিক সেই রকম। চালের বস্তা থেকে আরম্ভ করে কি না নেই এখানে। আর প্রচুর লোকজন, একটা ব্যাপার যেমন হয় গম একটা ব্যাপার, মানে বাণিজ্য করতে গেলে বা সেই জায়গাটা যেরকম লোক কোলাহল হয় ঠিক সেই রকম, তাই না বল সোনামা? হ্যাঁ। আর পুরোটা হচ্ছে এই হারিকেনের আলোর মতন করে, একটা হারিকেন জ্বালিয়ে তার ভেতরে লাইট দিয়ে দারুণ। আর ইয়েটা নৌকাটার নাম কি বলুন তো? এই দেখুন, নটরাজ।
দারুণ না দেখতে লাগছে, একদম পাল টাল নিয়ে একদম রেডি নৌকা। আর এই দেখুন কি সুন্দর বস্তা, আবার হচ্ছে লোকের জিনিসপত্র, তাদের পাটাতন নাম করা, লেখা, নৌকার ভেতরে যে পাটাতন, সেই পাটাতন। সোনামা এগুলো কোনোদিন মানে নৌকা তো সোনামা দেখেইনি, তাই না বল মা? না। হ্যাঁ, সোনামা এখন আমাদের গঙ্গার ঘাটে দেখে লঞ্চ, আগেকার দিনে যে এরকম স্টলার, হ্যাঁ স্টলার, জাহাজ, ওইগুলো। এখন আগেকার যে এইরকম কাঠের তৈরি নৌকা ছিল, এইরকম এত তাতে করে বাণিজ্য হতো, সেটা আমরা কোনোদিনও দেখিনি, বইতে পড়েছে। হ্যাঁ, এগুলো চোখে দেখেনি, মানে একদম সচক্ষে দেখেনি। আর এই মণ্ডপের আর একটা কি ব্যাপার বলুন তো, এটা পুরোটাই রয়েছে জলের ওপরে, যেটা দেখে আমার সোনামা ওখানে গিয়ে পুরো ভয় পেয়ে গেছে, ভাবছে মা যদি জলে পড়ে যায়, যদি মণ্ডপটা ভেঙে যায় কি হবে বলো তো এত লোকের ভিড়ে। আমি বলছি এনারা এইভাবেই মজবুতভাবেই তৈরি করেছেন, তাই ভেঙে যাওয়ার কোনো চিন্তা নেই। আর সোনামায়ের একটু আবার জলে ভয়ও আছে, হ্যাঁ, কারণ আমি সাঁতার জানি না। দেখছেন? আর এখানে মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর, একটা মানে ছোট্ট পড়া মাকে দেখতে লাগছে, আর হচ্ছে নৌকা চালাচ্ছে, আবার বইটাও বাইছে। দারুণ সুন্দর লেগেছে আমার ওখানে মণ্ডপটা। তারপর আবার বেরিয়ে পড়েছি, আর পুরো রাস্তাটা আলোকসজ্জাতে একদম চারিদিক গমগম করছে, এত অপূর্ব যে আলোকসজ্জা কি বলবো। দুদিন ধরে এত ঠাকুর দেখেছি, এত ভালো লেগেছে। আর প্রত্যেকটা ঠাকুর মণ্ডপে বা প্রত্যেকটা মণ্ডপ সজ্জাতে এবছর আমি সঙ্গী ছিল আমার সোনামা, তাই না বল মা? হ্যাঁ। এটা কোথায় এলাম রে? এটা হচ্ছে চারাবাগান সবুজ সমিতি। এদের এবছরের থিম হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। হ্যাঁ ঠিক তো, দেখতেও সেই রকমই লাগছে। হ্যাঁ, আমরা যেতে না পারি, কিন্তু এখানে বসে কানলায় বসে চীন, রাজস্থান, তিব্বত সব দেখা হয়ে গেছে, রামেশ্বরম সব, মানে এত সুন্দর কারুকার্য করে সাজানো, ওখানে গিয়ে যেটা দেখতে পেতাম সেটা এখানে বসেই দেখা যাচ্ছে। এত সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে প্রত্যেকটা। আর এখানে মায়ের মূর্তিটা একদম শিবলিঙ্গের মতো, মানে লিঙ্গ বলবো না, শিবের মূর্তি হিসাবে, শিব মূর্তি হিসাবে এখানে। তারপর চলে এসেছি আর একটা মণ্ডপে। এই মণ্ডপটা বাইরে থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এটা কোথায় রে? এটা হচ্ছে সবুজ সমিতির, কিন্তু এটার নাম হচ্ছে পলক। আচ্ছা, ওই জন্য একদম সাদা, একদম ধপধপ করছে মন্দিরটা, মানে যেটা সাজিয়েছে দারুণ লাগছে। ভেতরটা তো সেই কি বলে সাদা কাপড় দিয়ে পুরোটা একদম দারুণ সুন্দর, পুরো নরম মানে কাপড় দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে লাগছে, মনে যেন পুরো পালকের মতন। আর এখানে মায়ের মূর্তিটা দারুণ সুন্দর লাগছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটা ব্লু লাইটিং দিয়ে পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ, দারুণ লেগেছে আমার, খুব ভালো লেগেছে, অপূর্ব সুন্দর লেগেছে। আর তারপর আবার বেরিয়ে পড়লাম, কিন্তু এখানে আসার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এটা লাইন দিয়েছি জানেন, লাইন দিয়ে ঢুকছি একটা মণ্ডপে, বিশাল বড় লাইন পড়েছিল। এই প্রথম আমি দুটো মণ্ডপে শুধু লাইন দিয়েছি, তাই না সোনামা? হ্যাঁ। আর এটা থিম কি ছিল বলতো? এটা হচ্ছে শ্বাসপুরে, এদের এবছরের থিম ছিল সর্বসাধনায় কালী দর্শন। এটা ভৌতিক একটা থিম। ওরে বাবা! আর এখানে গিয়ে আমার সোনামা আর আমি তো ভয় পেয়েছি, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না, তাহলে সোনামা আরও ভয় পেয়ে যাবে। দেখছেন পুরোটা অন্ধকারের মধ্যে, আর ওরকম আলো জ্বলছে মাঝে মাঝে, আর হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, সে কি বিভৎস যে আওয়াজ হচ্ছে ভেতরে, আর ওরকম হঠাৎ করে না, মানে মানুষরাই ভূতের মতন করে সেজে হঠাৎ করে বেরিয়ে পড়ছে। আর কি বলবো, চারপাশের লোকজনও যেমন চিৎকার করছে, আমার সোনামাও ভয় পেয়ে যাচ্ছে। যে কোনো দিন ভূত ভয় পেত না, ভূতের সিনেমা সারাদিন দেখে, সারাদিন কোথায় আহার দেখে, সে পর্যন্ত ওখানে গিয়ে ভয় পেয়ে সে কী অবস্থা। আর অনেকটা জায়গা নিয়ে, মানে হাঁটছি এইভাবে চলছে, গাছপালা, সে বনের মধ্যে একটা থিম করেছে, ভৌতিক একটা ব্যাপার, ঠিক যেন মনে হচ্ছে চারপাশে গাছ ছমছমে। আমারই ভয় লেগে যাচ্ছে, একদম গায়ের লোম পর্যন্ত আমার, সে কি বলবো, সে কি বিভৎস যে জায়গাটা করেছে না, সত্যি সাংঘাতিক ভয়ের করেছে, সাংঘাতিক। চিন্তা ভাবনা আর ভয় দুটো মিলিয়ে একদম অনবদ্য, আমার তো দারুণ লেগেছে। আর ওখানে ঠিক সেই কি বলবো সাধনা হচ্ছে, যেমন ওরকম চলে ভৌতিক ব্যাপার স্যাপার সেরকম হচ্ছে। আর এখানে মায়ের মূর্তিটা দেখুন, একদম সাদামাটা মায়ের মূর্তিটা, সবশেষে যেটা দেখে ভালো লাগলো, মায়ের মূর্তিটা দেখে একটু প্রাণ ফিরে পেলাম। তারপর চলে এসেছি আরেকটা মণ্ডপে। এটা হচ্ছে কোথায় বলতো? এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির করেছে বছর। হ্যাঁ, ওই একই জায়গাতে খানিকটা এগিয়ে গিয়ে এটাও করেছে, ওই কামাখ্যা মায়ের মন্দিরের আদলে এই মণ্ডপ সজ্জাটা করেছে। পুরো একদম কামাখ্যা মন্দির যেমন লাল রঙের পুরো গোল মতন এরিয়াটা ছিল, ঠিক সেই রকম ওখানে যেমন কালী মায়ের মূর্তি মানে ঠিক যেভাবে রাখা ছিল ঠিক সেইভাবে ওই রকম রাখা আছে। কারণ আমিও কামাখ্যা গেছিলাম, তাই ঠিক সেই রকম একটা ব্যাপার স্যাপার ঠিক দেখে খুব ভালো লাগলো। এখানে দেখুন শিবলিঙ্গটা করা আছে, আর এখানেও ঠিক সেইভাবে একটা ভূতের ভয়, বনের মধ্যে থেকে
ওই রকম ভূত বেরিয়ে পড়ছে হঠাৎ হঠাৎ করে, আর যে কি ভয় লাগছে। আর এইরকম দেখুন গাছপালা রয়েছে, আর এটা হচ্ছে কামাখ্যা মহা শ্মশান করেছে, যেখানে একপাশে কি বলে মরা চিতার আগুন রাখা রয়েছে, জ্বলছে আর আর এক পাশে মরা শোয়ানো আছে। হ্যাঁ, চিতার আগুন জ্বলছে, এরকম রয়েছে। আর দারুণ লেগেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু ওই মাঝে মাঝে এমন হঠাৎ করে বনের ভেতর থেকে, মানে গাছপালা দিয়ে বন করেছে তো, প্যান্ডেলটার ভেতরে ভূত বেরিয়ে পড়ছে, সেই দেখে আমার সোনামা ভয় পেয়ে যাচ্ছে, ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারছি না, সব নিয়ে না অনবদ্য লেগেছে। এবারে আমার সোনামা এই দেখুন ভূত আবার জানেন ভয় দেখানোর জন্য পিছু পিছু চলে আসছে, সে কি বলবো আপনাদের, সেই যে কি পরিস্থিতি। আর এখানে হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা চলছে, দারুণ লাগছে দেখতে। ওপরটা নিয়ে একদম সুন্দরভাবে মণ্ডপ সজ্জাটা, এত সুন্দরভাবে, সবগুলো কিন্তু জীবন্ত, কোনোটা কিন্তু এখানে নয়, নকল নয়, সবটাই জীবন্ত। কিন্তু এত ওনারা খেটেছেন আর এত সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়েছে, সব নিয়ে দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই দেখুন কামাখ্যা মায়ের মূর্তি ঠিক যেভাবে ওখানে থাকে ঠিক সেইভাবে এখানে করেছে। আর তারপর বেরিয়ে সোনামা ওর বাবাকে বলছে, বাবা তুমি তো গেলে না ভেতরে, কি সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। আর প্রতিটা মণ্ডপ দারুণভাবে। আর এবছর আমার সোনামা আমার সাথে অনেকগুলো মণ্ডপ ঘুরেছে, তো সোনামায়েরও খুব ভালো লেগেছে। এরপর চলে এসেছি আরেকটা মণ্ডপে। এটা কোথায় বলতো সোনামা? এটা হচ্ছে শীতলা সংঘ। এদের এবছরের থিম হচ্ছে রাজস্থানের কাল্পনিক মন্দির। ঠিক। আর এই দেখুন ওপরের সিলিংটা দারুণ সুন্দর, অপূর্ব, বিশাল বড়। আর মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা সব নিয়ে দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। এছাড়াও আরও অনেক ঠাকুর দেখেছি, কিন্তু একটা ব্লগে তো সেগুলো এত শেয়ার করা যাবে না, তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে চলুন পরের ব্লগ।